নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই ভালো আছো তো? আমি খুব ভালো আছি। তোমাদের কাছে আবারও একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এলাম। সব সময় তো আর নারকেল থাকে না বাড়িতে, সেই জন্য আমি দুধ চিংড়ি এইভাবে বাড়িতে বানিয়ে থাকি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে বন্ধুরা, রেসিপিটা দেখা শুরু করার আগে একটা লাইক অবশ্যই দেবে, আর ভালো লাগলে অবশ্যই করে একটা সুন্দর কমেন্ট করবে। তাহলে চলো, রেসিপিটা শুরু করার আগে চিংড়ি মাছগুলোকে তো আমাদের বেছে নিতে হবে। চিংড়ি মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু একটু আলু দিয়ে থাকি। তোমাদের যদি আলু দিলে ভালো না লাগে তাহলে তোমাদের দিতে হবে না, এমনি প্লেন চিংড়ি মাছের দুধ দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলবে। মাছগুলো সব বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবারে নুন হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবারে ভেজে নিতে হবে। সেই জন্য একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দেওয়ার পরে চারিদিকে একটু ভালো করে স্প্যাচুলার সাহায্যে লাগিয়ে নেওয়ার পরে মাছগুলো সব একসঙ্গেই দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছ ভেঙে যাওয়ার ভয়টা তো নেই, আর যাই হোক সেই জন্য আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। তোমাদের যদি মনে হয় হাফ হাফ করে ভাজলে ভালো হতো, তোমরা একটু হাফ হাফ করেই ভেজে নিও। খুব লাল লাল করে কড়া করে কিন্তু ভাজবো না, হালকা কালার রং আসলেই আমি কিন্তু তুলে নেব মাছগুলো। দেখতেই পাচ্ছ মোটামুটি হালকা করে ভাজা হয়েই গেছে। এবারে মাছগুলোকে সব তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। দেখো, খুব কড়া করে কিন্তু আমি ভাজিনি, কারণ মাছ কিন্তু শক্ত হয়ে যায়। মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে আমি সরু সরু করে যে আলু কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা আলু জিরে ফোড়নের উপরে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর একটা বড় সাইজের পেঁয়াজও কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এই আলুর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে খুব ভালো করে এবারে ভেজে নিতে হবে। আলু পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। খুবই সামান্য সামান্য দিলেই হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আবারও টমেটো কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষতে থাকবো। তাড়াহুড়োর দিনে খুব কম সময়ের মধ্যে এইভাবে চিংড়ি মাছের রেসিপিটা যদি বানিয়ে ফেলো, খাওয়ার সময় কিন্তু আর বেশি কিছু তরিতরকারির প্রয়োজন হবে না। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্য তোমাদের নিজেদের ইচ্ছা মতন দেবে। এবারে এর মধ্যে তুলে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আবারও একসঙ্গে কিন্তু এইভাবেই কষে নিচ্ছি। আলাদা আলাদাভাবে পেঁয়াজ আদা রসুন যে কষার যে হ্যাপাটা বা ঝামেলাটা, সেটা কিন্তু আমি এখানে আর রাখলাম না। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু স্বাদ অনুসারে চিনি। কম বেশি সবাই আছো যারা মালাইকারি খেতে খুব পছন্দ করো, আমিও মালাইকারি খেতে খুবই পছন্দ করি। কিন্তু সব সময় দেখো নারকেলের অভাবে তো মালাইকারির সেই স্বাদটা আসে না। তাই আমি লিকুইড দুধ দিয়েও বাচ্চাদের মন রাখার জন্য এইভাবে বানিয়ে থাকি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর ছোটো বাটির 1 বাটি আমুল দুধ গুলে রেখেছিলাম আগে থেকে, সেই দুধটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিলাম। আলু তো পুরো সিদ্ধ হয়েই গেছে, এবারে ঘন করার দরকার আছে। ঢাকা না দিয়ে জলটা একটু কমিয়ে নেব। হাই ফ্লেমে আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঝোলটা কমেও গেছে, গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। দেখো তো আমাদের দুধ চিংড়ি দেখতে ভালো হয়েছে কিনা। খেতেও কিন্তু দারুণ হয়েছে, মালাইকারির থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। আর আলুগুলো তো জাস্ট ফাটাফাটি খেতে লাগে। আমার রেসিপি যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর আমার রেগুলারের বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো আসছি, দেখা হবে অন্য ভিডিও নিয়ে অন্য কোনো দিন। আমার আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।